বিভিন্ন দাবিতে দিনহাটা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ রাজ্য বঙ্গীয় প্রতিবন্ধী সম্মেলনী। বুধবার দুপুর 2টো নাগাদ দিনহাটা মহকুমা শাসককরণে স্মারকলিপি প্রদান করে সংগঠনের সদস্যরা। পশ্চিমবঙ্গ রাজ্য বঙ্গীয় প্রতিবন্ধী সম্মেলনে দিনহাটা 1 নম্বর ব্লক কমিটির তরফে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। সেই দাবিপত্রে উল্লেখ ছিল, প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা দিতে হবে এবং হয়রানি বন্ধ করতে হবে। আবাস যোজনায় দুস্থ প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে, তাদের জন্য আলাদা করে সার্ভে করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি সমূহ তুলে ধরা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বঙ্গীয় প্রতিবন্ধী সম্মেলনে দিনহাটা 1 নম্বর ব্লক কমিটির সভাপতি পরিতোষ সরকার সহ অন্যান্যরা। করতে হবে। আজকে আমাদের এই অন্তর্দয় আমরা যেভাবে ওরা চাচ্ছে যে 7 জন লোক ফ্যামিলিতে সে অন্তর্দয় হয়ে গেলে 3 সাথে 21 কেজি চাল তো ওরা এমনিই পায়, 14টা আটা, কিন্তু সেখানে দেখা গেল যে তাতে আমাদের কোনো লাভ নেই, কিন্তু এক পরিবার শুদ্ধে পাচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা পরিবারে যে একজন প্রতিবন্ধী মানুষ সে একা যেন সেই অন্তর্দয় সেই চালটা পায়, রেশনটা পায়, এটাই আমাদের দাবি। সমস্ত দুস্থ প্রতিবন্ধীদের মানবিক ভাতা অন্তর্ভুক্ত করতে হবে এবং 1000 টাকার পরিবর্তে 5000 টাকা বৃদ্ধি করতে হবে। আজকে অন্য রাজ্যে আমাদেরকে 2500 থেকে 3000, 4000, 5000 টাকা পাচ্ছে, আমরা পশ্চিমবঙ্গের কাছে আমরা পাচ্ছি মাত্র 1000 টাকা। হ্যাঁ, এই জন্য আমরা আবেদন করছি ইডিও সাহেবের কাছে যে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এই আবেদনটুকু আপনারা পৌঁছায় দেবেন। আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। আজকে আমরা এইচডিওর সাথে কথা বলার কথা ছিল, আমরা আগে ইন্টিমেশন নিয়েছি, তারপরেও আজকে এইচডিও এখানে উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের সাথে তিনি কথা বললো না, থার্ড অফিসারের সাথে আমাদেরকে কথা বলতে হলো। তো এই দাবিটার কথা আমরা বলছিলাম, তো উনি বললো যে ঠিক আছে, এর পরবর্তীতে আপনারা দেখবেন। আর একটা কথা হচ্ছে যেটা মানবিক ভাতা, সেটা বললো যে আপনারা যদি এই ধরনের কোনো যদি অসুবিধা হয়ে থাকে, কেউ যদি মানবিক ভাতা না পায় দরখাস্ত দেওয়ার পরে, সেটা আমাদেরকে বললে পরে আমরা সেটা যথাযথ তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা করব। আর ক্যাম্পের ব্যাপারে যে কথাটা বললো যে আমরা আগে ছিল, এখন ফান্ডে টাকা নেই, আমরা কি করব, আমাদের করার কিছু নাই। আমরা ঠিক আছে, আপনারা তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরে কি হয় বলবে। তাতে করে যে আমরা 9টা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিলাম, তাতে 4টা দাবি উনি বললো যে আমাদের দায়িত্বে আমরা এই 4টে দাবি আমরা ঠিক করতে পারবো, আর 5টা দাবি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, এই আশ্বাসটুকু আমরা এখান থেকে পেলাম। যদি এই 4টে দাবি আমাদের না হয়, পরবর্তীতে আমরা গণ ডেপুটেশনের মাধ্যমে বা অবস্থান বিক্ষোভ আইন অমান্য করতে আমরা প্রস্তুত আছি প্রতিবন্ধীরা। যে 4টে দাবি ওনারা দেখতে চাই, সেই 4টে দাবির বিষয়ে একটু বলবেন। একটা হচ্ছে সামাজিক মর্যাদার ক্ষেত্রে যাতে হয়রানি না হয় সেটা, আর একটা হচ্ছে মানবিক ভাতা, আর ইউডিআইডি কার্ডের ব্যাপারে আমরা একটা দাবি রাখছিলাম, আর একটা হচ্ছে বিভিন্ন আধিকারিকদের নিয়ে একটা সচেতনমূলক শিবির। প্রতিবন্ধীদের হয়রানি হচ্ছে, অনেক আধিকারিকরা প্রতিবন্ধী সম্পর্কে ধ্যান ধারণাটা নাই, সেই ব্যাপারে উনি এই 4টের ব্যাপারে উনি আশ্বাস দিলেন।